চিকেন কিন্তু আমরা কম বেশি করে খেতে বেশ পছন্দ করি। আর আজকে আমি এই ধরনেরই একটা চিকেনের রেসিপি আমি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি যে চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিকেন কাবাব মালাই কারি রেসিপি। খুব সহজভাবে আমি তুলে ধরেছি যাতে আপনারা খুব সহজভাবে বুঝে নিতে পারেন এবং এইভাবেই আমার মতো বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা শেষ অবধি আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে আজকে আমার রেসিপি তৈরি করি। চিকেন মালাই কাবাব রেসিপি তৈরি করার জন্যে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর কয়েকটা লঙ্কা। প্রথমেই আমি পেঁয়াজ আর লঙ্কাকে চপ করে নেব। পেঁয়াজ আর লঙ্কা আমি চপ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো চিকেন কিমা, যেটাকে আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম। চিকেন কিমা দিয়ে দেওয়ার পর আমি একে একে এখানে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স, জিরা পাউডার, ধনে পাউডার, মিট মশলা, গরম মশলা, অর্ধেকটা দিয়ে দিলাম লেমন জুস আর কিছুটা ধনে পাতা, যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। আর আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো ব্রেড ক্রামস দিলে পারে কিন্তু চিকেনের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় এবং কাবাবগুলো তৈরি করতে খুব ভালোভাবে সাহায্য করে। এখন আমি হালকা করে আমি আবারও একবার পেস্ট করে নেব যাতে চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। এখন আমি নিয়ে নিলাম একটা পেন্সিল, এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল যাতে কাবাবগুলো তৈরি করার সময় খুব অনায়াসে বেরিয়ে আসে। এখন অল্প করে চিকেন নিয়ে আমি এটা কাবাবের একটা শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে নেব। কাবাবগুলো ফ্রাই করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি কাবাবগুলো এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে আমি ফ্রাই করে নেব। এইভাবে আমি সমস্ত কাবাব খুব ভালো করে ফ্রাই করে নেব। খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি কড়াই আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো দুটো কেটে রাখা পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা কাজু। এগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো এবং আমি আবারও হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে এটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি কিন্তু পানি দিয়ে পেস্ট করব, তাই আপনারা যখন পেস্ট করবেন অবশ্যই পানি দেবেন। এটা পেস্ট করা হয়ে গেছে। গ্রেভিটা তৈরি করার জন্যে আমি বসিয়ে দিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল আর দিয়ে দেবো সামান্য বাটার আর তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো দুটো এলাচ আর দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। এলাচ আর লবঙ্গ আমি হালকা করে নাড়িয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট এবং আমি বাটার আর তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি আবারও নাড়িয়ে নেব। তারপর এখানে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো। প্রথমেই আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, জিরে পাউডার, মিট মশলা, গরম মশলা, ধনে পাউডার, সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এইভাবে আমি সমস্ত মশলা 2 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে তেল বেরিয়ে আসছে।
দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার কালার দেখলেই বোঝা যাচ্ছে যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। যে কাবাবগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম এখন এখানে আমি দিয়ে দেবো। এবং সমস্ত মশলার সঙ্গে আমি কাবাবগুলোকে নাড়িয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো দই। এটা টক মিষ্টি দই, এটাকে প্রথমেই আমি ফেটে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম এবং আমি আবারও খুব সুন্দর করে মেখে নেব সমস্ত উপকরণ। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে দেবো ঢাকনা এবং একদম লো ফ্লেমে আমি 3 মিনিট এটাকে রান্না করে নেব। 3 মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসছি। 3 মিনিট পর আমি চলে এলাম এবং দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক দেখতে লাগছে। আমি আবারও একবার নাড়িয়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ক্রিমটা অবশ্যই বন্ধুরা দিবেন, ক্রিম দিলে পারে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমি দিয়ে দেবো কিছুটা চপ করে রাখা ধনেপাতা। আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কাসুরি মেথি। সামান্য কাসুরি মেথি নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে এরকম করে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি আবারও একবার নাড়িয়ে নেব এবং একদম লো ফ্লেমে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 2 মিনিট এটাকে রান্না করে নেব। দু মিনিট রান্না করা এটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু বাটার নান আর পরোটার সঙ্গে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও চিকেনের রেসিপিটা তৈরি করবেন। চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু এর স্বাদ একদমই আলাদা। আপনারা কিন্তু অবশ্যই তৈরি করুন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, ইনশাআল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। খোদা হাফেজ।